যারাই আসুক, এইটা হচ্ছে প্যানেল না, যারাই আসুক না কেন হোপফুলি তারা ভালো কিছু করবে। এটাই তো ডেফিনেটলি গতানুগতিক এইটা ডায়লগই দিয়ে যাচ্ছে। একটা সুন্দর নির্বাচন আমরা চাই এবং আমার মনে হয় যে এটা লাভজনক একটি সংগঠন এবং শিল্পীদের সংগঠন। এখানে অনেক সুন্দর মজা হবে এবং শিল্পী সমিতি একটা ভালো একটা অবস্থান তৈরি করবে, এটি তো আশা করব ডেফিনেটলি। যারা জয়ী হবে আসলে তাদের প্রতি আপনাদের মানে যে প্যানেল যুক্ত হোক এফডিসি মানে উন্নয়নে কোন জায়গাটিতে হাত দেওয়া বেশি জরুরি? না, প্যানেল তো পুরা পার্টিকুলার একটা প্যানেলকে তো তুমি এটা নির্দিষ্ট করে বলতে পারবা না, ঠিক না? তো যারাই আসুক, এইটা হচ্ছে প্যানেল না, যারাই আসুক না কেন হোপফুলি তারা ভালো কিছু করবে। এটাই তো ডেফিনেটলি গতানুগতিক এইটা ডায়লগই দিয়ে যাচ্ছে। ভাইয়া একটু নির্বাচনের বাইরে একটু কথা বলি। রিসেন্টলি দেখলাম পুলি বাসনপুর একটা ওইটা একটা টোটালি একটা প্রোমো টাইপের, 5 মিনিটের প্রোমো টাইপের, হ্যাঁ, এই আর অন্য কিছু না। আমার এখানে আসার হচ্ছে জাকিরের কারণে, ও ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, ও আমার কাছের মানুষ। আর আমার প্রথম ছবির নায়িকা মুক্তির কারণে আমার এখানে আসা। আমার কিছু প্যানেলই আমার কিছু সার্কেল আছে, আমার কিছু মুরব্বি আছে, হ্যাঁ, তাদের জন্যই আমার এই আশাটা ডেফিনেটলি। এবং আমার ঘরে আমি আসছি, রাইট, আমার ঘরে এসে যে কমিউনিটি থাকি না কেন একটু যেন সুন্দর পরিবেশের মধ্যেই থাকি, দ্যাটস ইট। এফডিসির ভিতরে বিশ্বকাপের দেখার কোনো ব্যবস্থা আছে কিনা বা আপনারা সেটাকে তুমি ক্রিয়াতে আসো না বিনোদনে আসো? হ্যাঁ, ক্রিয়া নিয়ে থাকলে পরে কথা বলো। বিনোদন যদি থাকো, বিনোদনের মধ্যে এফটিসি আছে, এর বাইরে আর কিছু প্রশ্ন করো না। ওকে, থ্যাংক ইউ। কি বলবেন তাদের কথা আলো তুই তো নিজেই বলে ফেলছিস। এটা ভালো ছোট ভাই, হ্যাঁ ইনশাল্লাহ। এবং আমি মনে করি যে ডেফিনেটলি আমার একদম অন্তঃস্থল থেকে ওর মুক্তির জন্য দোয়া। এবং আমি বললেও আমি আসামি, না বললেও আসামি। তো চিন্তা করছি যে এই একটা জায়গায় যখন আমি আসামি হয়েছি, আমার তো আরও একটা জায়গা আছে, মৌসুমী যেরকম আছে অ্যাজ এ আর্টিস্ট, ওখানেও আমি আসামি। আসামি হয়েই থাকি, অসুবিধা নেই। আর অন্য জায়গায় আমি আসামি না, আমার মনের ভিতরে আছে।